শেখ আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন মাজার পূজারী, একজন শিরকের সাথে সম্পৃক্ত একজন বক্তা, নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি। কি জন্য আলটিমেটাম দিল? দিয়েছি আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসেন, বেশি ভয় করেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদেরকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে এতটাই ভালোবাসবেন, নবীদের সাথে ওয়ারিশ করেন, নবীদের সাথে ওয়ারিশ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম নবীগণদের ওয়ারিশ। আল্লাহর হাবিব বলেন, উলামায়ে কেরামদের ব্যাপারে বলেন, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উৎকৃষ্টতম মানুষ যারা, তাদের মধ্যে তারা হলো উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামদের ভিতরে কিছু মানুষ নিকৃষ্ট আছে। রসুল বলেছেন, আলাম, খবরদার, আলেমদের ব্যাপারে সাবধান। তারা আকাশের নিচে জমিনের উপরে যেমন উত্তম আছে, তথাপি এর মধ্যে নিকৃষ্টতম আলেম আছে, তাদের ব্যাপারে তোমরা সাবধান। উৎকৃষ্টতম আলেমদের ব্যাপারে সাবধান হওয়ার কথা আল্লাহর নবী কেন বললেন? বলার কারণ হলো, তাদের সাথে যেন কোনো রকম বেয়াদবি সুলভ আচরণ না হয়, তাদের সাথে যেন কোনো রকম খারাপ আচরণ না হয়। যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে যেতে হবে। এই জন্য রসুল বলেন, তোমরা আলেমদের ব্যাপারে সাবধান, আলেমদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। দুঃখজনক হলেও সত্য কথা, আমার এই বাংলার জমিনে আলেমদের মধ্যে কোনো ঐক্য নাই। আর যদি ঐক্য থাকতো, এই সোনার বাংলায় ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যেতে বেশি সময় লাগতো না। একদল আর একদলকে দেখতে পারে না, চোক্কা টুপি বড় টুপিওয়ালাদেরকে দেখতে পারে না। এক কথায় আলেমদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন নাই। একদল আর একদল আলেমদেরকে ফতুয়া দেয়, তুই কাফের, তুই মুনাফিক, তুই শয়তান, ইত্যাদি ইত্যাদি গালি দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আলেমদের সামান্য ত্রুটি যদি হয়, এই ত্রুটিগুলো মার্জন করার মতন, ধৈর্য মার্জন করার মতন আমাদের অন্তরের ভিতরে একটুকু মাত্র শীতলতা আসে না। কারণ আলেম, সেও তো একজন মানুষ, আলেমদের মধ্যে ভুল থাকাটাই স্বাভাবিক। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা আলেমদের ব্যাপারে সাবধান হয়ে যাও, আলেমদের ব্যাপারে সাবধান হয়ে যাও, আলেমদের ব্যাপারে সাবধান। বিশ্বনবী বলেন, আলেমদের ব্যাপারে সাবধান হয়ে যাও। একদল আলেম আর এক দলকে ঘৃণা করে, অবহেলা করে, তাদের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন। বিশেষ করে আমার দেশের অসংখ্য আলেমদের গ্রুপ আছে, আলিয়া আলেম, কওমি আলেম। কওমিদের ভিতর আবার কয়েকটা গ্রুপ, আলিয়াদের মধ্যেও কয়েকটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ আর এক গ্রুপকে কখনোই সহ্য করতে পারে না। অথচ এই বাংলার জমিনে যত আলেম আছে, সমস্ত আলেমগুলো যদি এক প্ল্যাটফর্মে আসতো, আমার সোনার বাংলা ইসলাম কায়েম হতে একটু সময় লাগতো না। রিসেন্টলি একটি বিষয় নিয়ে কথা না বললেই নয়। আমাদের প্রিয় একজন ব্যক্তি, ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ, কে না চেনে, কে না তার নামটা জানে, যার কণ্ঠের, যার জ্ঞানের অমীয় বাণী শুনে অসংখ্য নামাজি হয়ে গেছে, অসংখ্য পথ ভোলা মানুষ পথের সঠিক সন্ধান পেয়ে গেছে। শেখ আহমদুল্লাহকে নিয়ে রিসেন্টলি আমরা যেটা দেখতেছি, বাংলাদেশের একজন পপুলার, একজন আলোচক, ইসলামিক স্কলার, এই শেখ আহমদুল্লাহকে নিয়ে যেই সমস্ত বাজে মন্তব্য করতেছে, এমনকি দেখলাম যে
শেখ আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন মাজার পূজারী, একজন শিরকের সাথে সম্পৃক্ত একজন বক্তা, নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি। কি জন্য আলটিমেটাম দিল? আলটিমেটাম দেওয়ার কারণ হলো, আমরা যেটুকু জানতে পেরেছি, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একটি বক্তব্য বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি কি নবী ছিলেন কিনা, এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে এই মাজার পূজারী, পীর পূজারী, পেট পূজারী একজন বক্তা গিয়াসউদ্দিন তাহিরি এই আহমদুল্লাহকে আলটিমেটাম দিয়েছে, তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে জাতির কাছে। আর সে যদি ক্ষমা না চায় তাহলে 48 ঘন্টা পর এই তাহিরি মামলা করবে, 48 ঘন্টা পর মামলা করবে। কেন? তুমি কি বিষয়টা নিয়ে সুরাহা করতে পারোনি? তুমি কি সমাধান করতে পারোনি? কেন তুমি আলেমদের বিরুদ্ধে মামলা করতে চাও? আমার দেশে লক্ষ্য করা যায়, একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়া, একজন আরেকজনের বিরুদ্ধে কত প্রকারের গালমন্দ। এ বলে তুই কাফের, ও বলে তুই মুনাফিক, এ বলে তুই শয়তান হয়ে গেছিস। অথচ চিন্তা ভাবনা করলে দেখা যায় কে শয়তান, কে কাফের, কে মুনাফিক। যাকে শয়তান মুনাফিক বললাম সে যদি শয়তান মুনাফিক না হয়, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি বলল ওই ব্যক্তির উপরেই এই অপবাদটা চেপে বসবে, সেই অপবাদটা তার উপর চেপে বসবে। ব্যাপক টল হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে, তার এই বক্তব্য নিয়ে একজন ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ। এখন শেখ আহমদুল্লাহর পক্ষ নিয়ে কথা বলাতে আমাদের মতন আলেমদেরকে আমরা নাকি দালাল হয়ে গেছি, আমাদেরকে দালাল হিসাবে সাব্যস্ত করা হচ্ছে, আমাদেরকে দালাল হিসাবে সাব্যস্ত করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। দালাল নয়, একজন হকপন্থী আলেমের বিরুদ্ধে মিথ্যা তহমত, একজন হকপন্থী আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা, এটা তো সহ্যকরণীয় নয়। বরং আমরা আলটিমেটাম দিতে পারি গিয়াসউদ্দিন তাহিরিকে যে তুমি আবল তাবল কথা বলো না, কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলো না, পীর পূজারি মাজার পূজারি ছেড়ে দাও, নইলে বাংলার তাওহীদি জনতা তোমাকে ক্ষমা করবে না, এই জাতি তোমাকে ক্ষমা করবে না। এই জাতি সত্যের পক্ষে, সত্যের সাথে, যারা সত্যের সাথে থাকবে, সত্যের পক্ষে কথা বলবে, এই জাতি তাদের সাথেই আছে, নতুবা আর কারোর সাথে নেই। পীর পূজা, মাজার পূজা এগুলো ছেড়ে দাও। আমরা আশা করি গিয়াসউদ্দিন তাহিরি অনতিবিলম্বে তার এই বক্তব্যকে তুলে নেবে, নতুবা বাংলার তাওহীদি জনতা এর জন্য একটি ব্যবস্থা নেবে। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আলেমদেরকে সঠিক বুঝদান করুক। আমিন।